আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমি সেজনা রান্না করব। তো আসলে একদম কচি কচি গাছের থেকে ফেরে নিয়ে আসছি। অনেক দিন হচ্ছে সেজনা খাই নয়, কিন্তু এখন সেজনার সিজন চলতেছে। একদম প্রতি ঘরে ঘরে এরকম এখন সেজনা রান্না করতেছে সবাই। তো আমি আজকে চলে আসলাম সেজনা নিয়ে। আজকে আমিও সেজনা রান্না করব। তো আমি সেজনাগুলো একদম সুন্দর করে সবগুলা চামড়াটা ফেলে দিয়ে কুটে নিব। একদম কচি কচি খুব সুন্দর গাছের থেকে ফেরে নিয়ে আসছি। তো এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমাটো এগুলো আমি একে একে সবগুলো আমি কেটে নিব। তো দেখুন আপনারা কত সুন্দর সেজনা, একদম কচি কচি। এরকম কচি কচি খেতে না অনেক অনেক মজা লাগে। আর যখন একদম বাতি হয়ে যায় তখন মানে বাতিগুলো তেমন ভালো লাগে না, কচিগুলো একটু ভালো লাগে। তাই আমি কচি কচি চাই একদম গাছের থেকে পেরে নিয়ে আসছি। তো এখন আমি সবগুলো এখন কেটে নিতেছি। তো কেটে নিয়ে তো রান্না করতে চলে আসবো। তো আপনাদেরকে বলে দিতেছি, আপনারা আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। দেখি আপনারা কমেন্ট করেই জানাবেন আপনাদের থেকে আমার সেজনা রান্নাটা কেমন লাগতেছে প্লিজ। আর লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন সেজনা রান্না কেমন। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না, আমার নতুন বন্ধু আছেন, প্লিজ আমার ভিডিও দেখে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে যদি আপনারা দেখেন, প্লিজ আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন। তো এই তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এগুলা একটু হালকা আমি লাল লাল করে নিব। তো ওই লাল লাল করে নিয়ে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে একটু কষাই নিব তেলের মধ্যে। তো ভালো মতন যখন আমার এখানে কষানো হয়ে যাবে, চিংড়ি মাছ এগুলা দিয়ে দিব। চিংড়ি মাছ প্রথম আমি তেলের মধ্যে একটু বাজি নিয়েছি। তো চাইলে আপনারা কাঁচা চিংড়ি মাছও দিতে পারেন। আমি চিংড়ি মাছ তেলের মধ্যে বাজি রাখছি। তো এই চিংড়ি মাছ যখন কষানো হয়ে গেছে, এখানে একটা টমাটুম দিয়ে দিব। টমাটুম দিয়ে কষাই, একটু হালকা পানি দিয়ে কষাই নিব। তো এখানে আমি সেজনাগুলো আগে একটু হালকা আমি সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করছি। তারপরে এখানে একটা আলু সাইজ মতন কেটে তেলের মধ্যে ভাজি করে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে মসুরের ডাল, আমি এগুলা হালকা সিদ্ধ করে নিয়েছি একে একে সবগুলা। তো দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে। এখন আমার রান্না হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিব। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এত সুন্দর মাশাআল্লাহ খুশবু বাইরিছে। বিশ্বাস করেন গাইস, এইভাবে যারা খান নয় তারা এভাবে খেয়ে দেখবেন, এত মজা। আর যারা খাইছেন তাদের তো আর কোনো কথাই নাই, সেজনা রান্নায় এত যে মজা। তো অনেক তৃপ্তি সহকারে আমি সেজনা দিয়ে আমি ভাত খেতে বসলাম। দেখুন এত লোভনীয়, এত মাশাআল্লাহ, এত মজা হয়েছে। আপনারা না যারা খান নয় তারা তো বুঝবেন না এত মজা হয়েছে। তো যারা পছন্দ করেন না সেজনা, তারা এভাবে রান্না করে দেখবেন, এত লোভনীয়, এত মজার সেজনা রান্না হয়েছে। তো প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজে ভিডিও দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন সেজনা রান্না আপনাদের থেকে কেমন লাগতেছে। আমার থেকে তো অনেক অনেক ভালো লাগছে, অনেক মজা করি আমি তৃপ্তি সহকারে আমি ভাত খেলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।